আজকে আমরা আলোচনা করব পেট্রো ডলার ব্যবস্থা। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায়নের অন্যতম উৎস হলো এই পেট্রো ডলার ব্যবস্থা। এই শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আছি, তবে এর অর্থ আমাদের অনেকেরই অজানা। পেট্রো ডলার শব্দটি এসেছে পেট্রোলিয়াম ডলার থেকে। মাটির গভীর থেকে খনিজ তেল বা পেট্রোলিয়াম হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন, প্লাস্টিক এবং রাবার সহ অসংখ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কাঁচামাল। কিন্তু ডলারের সাথে এর সম্পর্ক কি? সেই সম্পর্ক জানতে আমাদের চলে যেতে হবে 1971 সালে। 1971 সালে রিচার্ড নিক্সন যখন স্বর্ণভিত্তিক মুদ্রা ব্যবস্থা বাতিলের ঘোষণা করেন, ডলার স্রেফ কাগজে মুদ্রা হয়ে যায়। এর আগ পর্যন্ত ডলারের বিপরীতে স্বর্ণ মজুদ থাকতো। হুট করে এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে ডলারের মূল্যমান কমে যেতে থাকে। তাই ডলারের বাজার মূল্য ধরে রাখতে এবং আন্তর্জাতিক অঙ্গনে ডলারের চাহিদা টিকিয়ে রাখতে কালো সোনা বা খনিজ তেলকে সামনে আনা হয়। পরবর্তীকালে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন সৌদি আরবকে সকল পেট্রোলিয়াম পণ্য একমাত্র মার্কিন ডলারে বিক্রি করার প্রস্তাব দেন। এর বিনিময়ে মার্কিন সেনাবাহিনী সৌদি আরবকে পূর্ণ নিরাপত্তা প্রদান করবে এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে সহায়তা করবে। আর চুক্তিতে স্বাক্ষর না করা হবে আমেরিকার বিরোধিতা করার শামিল। তৎকালীন সম্রাট ফয়সাল এই চুক্তিতে স্বাক্ষর করেন এবং ধীরে ধীরে অন্যান্য তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশসমূহ পেট্রো ডলার চুক্তিতে স্বাক্ষর করে। এভাবে এই ব্যবস্থা যাত্রা শুরু করে। কিন্তু ইরান একমাত্র দেশ যে এই পেট্রো ডলার চুক্তিতে স্বাক্ষর করে না। বর্তমানে যেহেতু সকল রাষ্ট্রকেই জ্বালানি তেল ও গ্যাস ক্রয় করতে হয় এবং তেল সমৃদ্ধ দেশগুলো একমাত্র মার্কিন ডলারেই তা বিক্রি করে, প্রতিটি রাষ্ট্রকেই ডলার অর্জন করতে হয়। পেট্রোলিয়াম পণ্যের মূল্য মার্কিন ডলারে নির্ধারিত করাতে পৃথিবীর প্রতিটি দেশের অর্থনীতি ডলারের উত্থান পতন দ্বারা প্রভাবিত হয়। কারণ দেশীয় মুদ্রার বিপরীতে ডলার যখন শক্তিশালী হয় তখন তেল আমদানিকারক রাষ্ট্রসমূহকে বেশি মূল্য পরিশোধ করতে হয়। এটি তাদের জন্য ক্ষতিকর, কিন্তু রপ্তানিকারকদের জন্য লাভজনক। আবার যখন ডলারের মূল্য কমে যায় তখন আমদানিকারক দেশগুলো লাভবান হয় এবং রপ্তানিকারক দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়। তেল সমৃদ্ধ দেশসমূহ তাই অর্থনৈতিক ঝুঁকি এড়াতে সবসময় আমেরিকার সাথে মুদ্রানীতির সামঞ্জস্য রেখে চলে। শুধু মুদ্রানীতি নয়, পেট্রোলিয়াম সমৃদ্ধ অর্থনীতি দেশগুলো আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, কাতারের যদি আমেরিকার সাথে সমঝোতা না হয়, আমেরিকা শাস্তি স্বরূপ কাতারের উপর ডলার ভিত্তিক লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। ফলশ্রুতিতে কাতার আর তেল গ্যাস বিক্রি করতে পারবে না। ঠিক এমনটি আমেরিকা করেছে 2015 সালে ইরানের সাথে। এ কারণে তেল সমৃদ্ধ দেশসমূহ সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে এবং যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো তেল নির্ভর দেশের অর্থনীতি এক মুহূর্তে পঙ্গু করে দিতে পারে। এর আরেকটি উজ্জ্বল নিদর্শন হচ্ছে ভেনেজুয়েলা, যা পৃথিবীর সবচেয়ে বড় পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশ হওয়ার সত্ত্বেও এখন পৃথিবীর সবচেয়ে ভঙ্গুর অর্থনীতিতে পরিণত হয়েছে।